বৃষ্টি ও বর্ষার এই সময়ে দেশজুড়ে আবারও বাড়ছে ডেঙ্গু রোগের প্রকোপ। প্রতিদিনই হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। বিশেষ করে রাজধানী ঢাকা সহ শহরাঞ্চলে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। কালকে রাত্রের 12টা বাজে আমরা ভর্তি হয়েছি। আলহামদুলিল্লাহ এখন একটু সুস্থ আছে, আল্লাহর রহমতে ভালো আছে, চিকিৎসাও ভালো পাইতেছি। আমার ভাই ডেঙ্গু ধরা পড়ছে, প্লাটিমার পয়েন্ট কমে গেছে, এর জন্য আমাদের নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেল পাঠাইছে। হঠাৎ জ্বর, ছেঁড়া জ্বর, বমির সাথে রক্ত আসতেছিল, আর জ্বর কমতেছিলই না। জয়েন্টে গিরাগাড়ির মধ্যে ব্যথা ছিল প্রচুর, আর হচ্ছে গিয়া মানে অস্থিরতা ভাব ছিল, মানে জ্বর কমতেই আসছিল না, ছেঁড়া জ্বর। তো আমরা সাপোজিটার দিছি, মেডিসিন খাওয়াইছি, কমে না। পরে রিপোর্টের মাধ্যমে ধরা পড়ছে ওর ডেঙ্গু ধরা পড়ছে। জ্বর প্রথম, পরে 2 দিন দেখলাম জ্বর ডাক্তার দেখাইলাম, ওইখানে রিপোর্ট দিল। একদিন পর এসে বললো ডেঙ্গু ধরা পড়ছে। আসিল পয়েন্ট মানে আগে একটু বেড়ছে, অনেক খালি কমের দিকে আসতেছে। পরে কালকারা নিয়ে গেছি, ভিক্টোরিয়া নেওয়ার পরে ওইখান থেকে ঢাকা মেডিকেল রেফার করছে, বলে তাড়াতাড়ি ভর্তি করে হবে। হঠাৎ করেই অসুস্থ, ডক্টরের কাছে নিয়ে গেছি, টেস্টের পরে বলতেছে যে ডেঙ্গু থেকে। জ্বরের পাশাপাশি বমি, পেটে ব্যথা নিয়েও অনেকে ভর্তি হচ্ছেন হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে। ভীষণ জ্বর, 102-3 জ্বর, তারপর ডায়রিয়া, সাথে আবার নিয়ে আসতেছে যে অনেকের আছে না থুতুর সাথে ব্লাড যাচ্ছে, পেটে ব্যথা, এগুলো র্যাশ, গায়ে র্যাশ, এগুলো নিয়ে বেশি আসতেছে। আর এ মাসে রুগী তুলনামূলকভাবে অনেক বেশি। আপনার হলো 1 তারিখ থেকে আজ 15 তারিখ পর্যন্ত রুগী আসছে 170 জন। আর শুধু আমার ওয়ার্ডেই না, ডেঙ্গু ওয়ার্ড কিন্তু আরও 3টা ওয়ার্ড আছে। নগর এলাকার জলবদ্ধতা, নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি এবং সচেতনতার অভাবই ডেঙ্গু বিস্তারের প্রধান কারণ। ডেঙ্গু হলে শুরুতেই চিকিৎসা নেওয়া জরুরি। জ্বরের পাশাপাশি যদি বমি, পেটে ব্যথা বা রক্তক্ষরণ দেখা যায়, তবে দেরি না করে হাসপাতালে যেতে হবে। তো সাধারণত ডেঙ্গু ফিভার আমরা 3 ভাবে ক্লাসিফাই করে থাকি: ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভার, ডেঙ্গু হেমোরেজিক ফিভার অ্যান্ড ডেঙ্গু শক সিনড্রোম। ক্লাসিক্যাল ডেঙ্গু ফিভারটা সাধারণত 4 থেকে 10 দিনের মধ্যে হয়ে থাকে এবং পেশেন্ট এই ক্ষেত্রে ভালো হয়ে যাওয়ার চান্সই বেশি থাকে। পেশেন্টের নর্মাল যে সিমটমসগুলো, যেমন জ্বর, পেশিতে ব্যথা, র্যাশ হওয়া, এগুলো থাকে এবং পেশেন্ট সুস্থ হয়ে যায় নর্মাল সাপোর্টিভ যে ট্রিটমেন্টগুলো আছে সেগুলোতে। ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি ব্যক্তি পর্যায়ে সচেতনতা। জমে থাকা পানি অপসারণ, ফুলদানি বা এসি ট্রে নিয়মিত পরিষ্কার রাখা, মশারি ব্যবহার ও শরীর ঢেকে রাখা, এইসব অভ্যাসই পারে ডেঙ্গুর বিস্তার ঠেকাতে। যেসব এরিয়াতে পানি জমে থাকে সেই সব এরিয়াগুলো ক্লিন রাখতে হবে আমাদের। এছাড়া আমরা দিনের বেলা মশারি টাঙাতে পারি, ফুল স্লিভ ড্রেস পরতে পারি, ফুল লং লেন্থ ড্রেস পরতে পারি, রিপেলেন্ট ইউজ করতে পারি। বাজারে বিভিন্ন ধরনের ক্রিম পাওয়া যায়, স্টিকার পাওয়া যায়, হ্যান্ড ব্যান্ড পাওয়া যায়, সেগুলো পরেও কিন্তু আমরা মসকিউটো থেকে প্রোটেকশন নিতে পারি। ডেঙ্গু একটি প্রতিরোধযোগ্য রোগ, তবে অবহেলায় প্রাণঘাতী হয়ে উঠতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সবচেয়ে জরুরি ব্যক্তি পর্যায়ে সচেতনতা। হাসানুর আরিফিন, সমকাল, ঢাকা।